31st নাইট, এটা আইনগতভাবে নিষিদ্ধ হওয়া দরকার। প্রত্যেক শ্রেণীর মানুষের ক্ষতি এখন যুবকরা চায়, শুধু এই জন্য আমরা এটাকে বৈধ করে দিব? এটাকে আইনগতভাবে নিষিদ্ধ করা দরকার। যদি সরকার মানুষকে ওই পথে চালাতে দেয় যে পথে মানুষের ফায়দা, তাহলে এটা করবে। আর যদি মানুষকে মানুষের তালে চালাও, মানুষকে মানুষের তালে চালাতে দাও, তাহলে আমরা নিজেদের ইচ্ছা মতো ক্ষমতা চালাতে পারবো, হুকুমত চালাতে পারবো। এটা ইসলামের শিক্ষা না। মানুষের মর্জিতে হাত দিও না। জনগণ না বুঝে কত কিছু চায়, সেটাই যদি তুমি করতে দাও, তাহলে তোমার দরকার কি? সরকারের দরকার হলো যেটাতে জনগণের ফায়দা। দেখেন, জনগণকে তাদের মন মতো চলতে দিয়ে উল্টা তাদের উপরে জুলুমও করতে থাকে। এটা হলো সরকারগুলোর নীতি। আমরা মনে করি যে জুলাই আগস্টের আন্দোলনের পরে যে সরকার এসেছে, সেই সরকার এমন হবে না। সেই সরকার হবে যেটাতে জনগণের ফায়দা, মানুষের ফায়দা, সেভাবে পরিচালিত করবে। সেই ফায়দা কোত্থেকে পাবে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের মধ্যে কি করবে? পাবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। বাস, আজকে এটাই কথা যে আমরা প্রতি সকাল এবং প্রতি সন্ধ্যায় নিজের হিসাব নেব, নিজের আমলের হিসাব নিব। প্রতি সকালে চিন্তা করব ওই দিনটা যাতে আল্লাহর হুকুম মোতাবেক পরিচালিত হয়, আল্লাহর বান্দাদের প্রতি কোনো জুলুম আমার কারণে না হয়, আমার কারণে কারো হক যেন নষ্ট না হয়। প্রতি সন্ধ্যায় এরকম আমরা নিয়ত করব, ইনশাআল্লাহ আমাদের জিন্দেগিটা সুন্দর হবে। আমাদের দেশে মুসলমানদের মাঝে খালি গরিব মিসকিনদের মাঝে না, শুধু অসহায়দের মাঝে না, শুধু একবারে ধনাঢ্য ব্যক্তি এবং বড় বড় আপনার পদওয়ালা লোকদের মাঝে খ্রিস্টানরা কি করে? দাওয়াতের কাজ করে না? খ্রিস্টানরা কি বানাইতে চায়? খ্রিস্টান বানাইতে চায়। কাদিয়ানিরা তাদেরকে কাদিয়ানি বানাতে চায়। এরকম বিভিন্নভাবে পুরো বিশ্বে কাদিয়ানিরা, খ্রিস্টানরা দাওয়াতের কাজ করে। দাওয়াত মানে কি? কেউ ভাই, দাওয়াত